তোমার জন্য আমার রিটার্ন গিফট তোমার হিয়ার মধ্যেই রাখা আছে। তোমাকে ছেড়ে থাকার কষ্ট তো আগে কখনো পাইনি, এই প্রথম। ভীষণ কষ্ট হচ্ছে আমার। আমি তোমাকে কি রিটার্ন গিফট দেব? তুমি আমাকে খুশি রাখার জন্য এই সারপ্রাইজটা রেখে গেছিলে তোমার হিয়ার মধ্যে। আমিও আজ তোমাকে রিটার্ন গিফট দিতে পেরেছি। মধুশ্রীকে আমি ফিরিয়ে আনতে পেরেছি। আমি তোমার পাশে আছি। তুমি দেখো টিউলিপ আর তোমাকে আমি কত যত্ন করে আগলে আগলে রাখবো। টিউলিপ নিয়ে কোনো কষ্ট আমি তোমাকে কোনো দিন পেতে দেব না, প্রমিস। এবার খুব কান্না পাচ্ছে, আর একা থাকতে ভালো লাগছে না। ফিরে এসো, তাড়াতাড়ি ফিরে এসো। আমি আর একা থাকতে পারছি না। আমিও আর একা থাকতে পারছি না। তুমি ফিরে এসো, তাড়াতাড়ি ফিরে এসো প্লিজ। কংগ্রাচুলেশনস মঞ্জুরি, তুমি তো দারুণ কাজ করেছো। থ্যাংক ইউ। সেই দারুণ কাজের মূল্য শুধু একটা থ্যাঙ্কস? তোমাকে তোমার চাকরি ফিরিয়ে দিয়েছি, বলো আর কি চাই? কিছু মনে করবেন না মিস্টার কাপুর। উজান চ্যাটার্জির মতো একজন ডক্টরকে জিএসএ আনার দাম শুধুমাত্র একটা চাকরি দিয়ে শোধ করা যায় না। যা বলতে চাও সোজাসুজি বলো। আপনি এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি যদি চাইতাম তাহলে উজান চ্যাটার্জিকে অন্য যে কোনো নার্সিংহোমে নিয়ে যেতে পারতাম। ইনফ্যাক্ট এখনো কিন্তু আমি সেটা পারি। আমায় ভয় দেখাচ্ছ? ব্ল্যাকমেল করার চেষ্টা করছো নাকি? মাথা ঠান্ডা করে আমার কথাটা একবার ভেবে দেখুন মিস্টার কাপুর। জিএসকে নিয়ে আপনারও যেমন কিছু গেম প্ল্যান রয়েছে, ঠিক সেরকমই কিছু গেম প্ল্যান আমারও রয়েছে। আর আমারও তো নিজের ভবিষ্যতের কথা কিছুটা ভাবতে হবে। I see. চাকরির বাইরে আর কি চাও তুমি? খুব বেশি কিছু না, একটা ফ্ল্যাট, মাথা গোজার জন্য ছোট একটা ফ্ল্যাটের চাবি, যাতে বিয়ের পর প্রয়োজন হলে আমি সেখানে গিয়ে থাকতে পারি। মঞ্জুরি, আমি কিন্তু গিভ অ্যান্ড টেকে বিশ্বাস করি। তুমি যদি আমাকে কিছু দাও তাহলে আমি তোমার দাবি মেনে নেব। বলুন আমাকে আর কি করতে হবে? ডক্টর চ্যাটার্জিকে জিএসএ আসার জন্য সপ্তাহে শুধু একদিন রাজি করাতে পেরেছো, কিন্তু ওনাকে নিয়ে আমার ভাবনা অনেক। ওটা আমার গেম প্ল্যানের একটা পার্ট। পারবে পারবে আমার গেম প্ল্যানকে সাকসেসফুলি এক্সিকিউট করাতে? মিস্টার কাপুর, আমিও কিন্তু গিভ অ্যান্ড টেকেই বিশ্বাস করি। আপনাকে আমি যা দিয়েছি তার পরিবর্তে ফ্ল্যাটের চাবিটা আমার চাই। তারপরে আমি আপনার দ্বিতীয় দাবির কথা ভেবে দেখছি। তবে মিস্টার কাপুর,
একটা কথা মনে রাখবেন, আমার ক্ষমতাও কিন্তু খুব সীমিত। আমিও জানি মঞ্জুরি সহজে হার মানে না। থ্যাঙ্কস। হ্যাঁ, আপনার একই ওষুধটা আর 10 দিন চলবে, তারপরে এসে আমাকে দেখাবেন। ইয়েস, টিউলিপে। আসতে পারি? তুমি কখন লাঞ্চ করবে? এই কথাটা জিজ্ঞেস করার জন্য তোমার এখানে না এলেও হতো, আমাকে ডেকে পাঠালে পারতে। আমি তো কখনো তোমাকে ডেকে পাঠাইনি, কিছু বলার থাকলে আমি নিজেই এসেছি। মণিমা আমাকে টিউলিপের দায়িত্ব দিয়েছে ঠিকই, কিন্তু আমাদের সম্পর্কটা কিন্তু স্বামী স্ত্রীর। বুঝতে পারি? কেন এরকম ফর্মালিটি করছো হিয়া? নিজেই তো বললে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর। সেগুলো কাজের ক্ষেত্রে আমাদের এরকম ফর্মাল হওয়ার তো উচিত না। আই এম সরি, আমি বাড়ি থেকে খাবার এনেছি। তুমি কখন খাবে আমাকে বলো, আমি দিয়ে যাব। তুমি খাবে না? না, আমি খাবো না, আমি বাড়ি থেকে খেয়ে এসেছি। আর আরেকটা কথা তোমায় বলার ছিল, আমার মনে হয় তোমার এটা জানা দরকার। টিউলিপ থেকে বিভিন্ন পেশেন্টরা রিলিজ পাওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠেছে। কেন? তার কারণ তাদের ধারণা যে ডক্টর উজান চ্যাটার্জি তার পুরো সময়টাই জিএসকে দেবেন। রাবিশ, এসব কথা ওদের মাথায় কে ঢোকাচ্ছে? কথাটা সত্যি না হলে পেশেন্টদের সেটা বোঝানোর দায়টা তোমার। তুমি কি ভাবো হিয়া, কথাটা সত্যি? উজান, এত জটিল বিষয় নিয়ে আমি ভাবতে পারি না, আমি ভাবতে চাইও না। তোমার লাঞ্চটা নিয়ে আসছি। দাদা, উজানের সঙ্গে কথা হলো? হিয়া এভাবে বাড়ি থেকে চলে গেল, উজান কিছু বলল? এইটুকু বুঝতে পারছি এটা টিপিক্যাল স্বামী স্ত্রীর মান অভিমান নয়। হিয়া কোনো কিছু মেনে নিতে না পেরে একটা বড় সড়ো ধাক্কা খেয়েছে, তাতে ওদের স্বামী স্ত্রীর পরিচিত ছন্দটা কেটে গেছে। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না দাদা, হিয়া টিউলিপের দায়িত্ব নেওয়া সত্ত্বেও উজান কেন জিয়াস জয়েন করলো? বাড়ির এরকম অবস্থা, বিকির বিয়েটাও পড়ে গেছে। আমার মনে হয় পিছিয়ে দেওয়াই ভালো। হিয়া বাড়ি ফিরুক, তারপর না হয়। কি বলছিস বলি? বিয়ের কার্ড ছাপানো হয়ে গেছে, এখন এসব হয় নাকি? কিন্তু দাদা, দেখ বুনি, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হতেই পারে। হিয়া উজান কেউ ছেলে মানুষ নয়, কোনো কারণে হিয়ার মাথাটা গরম হয়ে গেছে। মাথাটা ঠান্ডা হলে আবার ঠিক ফিরে আসবে। আমি বরং ইলিনার বাড়িতে যাই, হিয়ার সঙ্গে একবার কথা বলে দেখি। না না না, একদম না বুনি। হিয়া রাগ করে বাপের বাড়ি চলে গেছে, ওকে ফিরিয়ে আনতে গেলে উজানকে যেতে হবে। উজান গিয়ে ওকে ফিরিয়ে নিয়ে আসবে। শোন, ওসব তোকে কিছু ভাবতে হবে না, তুই বরঞ্চ মন দিয়ে বিয়ে জোগাড় কর। কিন্তু দাদা, ভিকি মঞ্জুরির এ বাড়িতে থাকা নিয়ে উজানের মত আছে তো? কেন মত নেই এরকম কোনো ইঙ্গিত কি ওরা দিয়েছে? না না, আসলে মায়ের মন তো, পুরোপুরি নিশ্চিন্ত না হলে শান্তি পাই না। এখানে আকাশ নীল।